এদিকে ওপার বাংলার মগা ময়ূক বোকাচন্দ্র লাল দাস কি বলে জানেন বাংলাদেশিদের নামে? পদ্মার এপারের মানুষ নাকি এখন দুর্ভিক্ষে জীবনযাপন করছে, পদ্মার এপারের মানুষ ভাত খাতে পারে না। তা বোকাচন্দ্রলাল ময়ূক রঞ্জন তোরে বলি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশ যদি অন্যান্য কারণেও মারা যায়, না খেয়ে কখনো বাংলাদেশি মানুষ মারা যাবে না। আর এই ময়ূক বোকাচন্দ্রলাল দাস মনে হয় জানে না যে ইন্ডিয়াতে শতকরায় কম করে হলে 15-20% মানুষ না খেয়ে থাকে। আর ইন্ডিয়াতে আর বাংলাদেশ হিসেব করলে ইন্ডিয়াতে হতদরিদ্রের পরিমাণ বেশি, এরা না খেয়ে বেশি থাকে। আর বাংলাদেশে 100-এ 1% মানুষ আল্লাহ রহমতে না খেয়ে মারা যায় না। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, ওই পাগলাচোদার বোঝা উচিত। এমন এমন নিউজ করে, আর এই মোদির দালাল, মোদিরাও ওদের সাপোর্ট করে। আর বিশেষ করে হলো হিন্দুদের দালাল। হিন্দু বলতে কি, হিন্দু যে সবাই খারাপ হবে তা না, যারা মানুষ তারা অবশ্যই ভালো। এই অন্ধভক্ত যারা হিন্দু, মানে বাঙালি আর ইন্ডিয়ানদের মধ্যে পার্থক্য আমি আগেই বলছি। বাঙালিরা গরুর দুধ আর দুধ দিয়ে তৈরি ঘি খায়, আর হিন্দুরা গরুর দুধ ফেলে দেয়, ঘি আগুনে দেয়, আর হলো গোমূত্র আর গোবর খায়। তা যাদের গোবর খাওয়া বেরেন, যাদের গোমূত্র খাওয়া বেরেন, এর থেকে ভালো কিছু আপনারা কি আশা করবেন? ওরা মুস্তাফিজুর রহমানে বাদ দেশে একটাই কারণে, হিংসা, প্রতিহিংসার কারণে। যে বাংলাদেশি প্লেয়ার একটা এত ডিমান্ড পাবে ইন্ডিয়াতে এসে, এটা তো মেনে নেওয়া যায় না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আপনার দীপচন্দ্র দাস বলেন বা যেই বলেন, ভাই যে অন্যায়কারী সে শাস্তি পাবে, হোক সে মুসলমান হোক সে হিন্দু। প্রতিনিয়ত এই যে জুয়েল রানার কথা তো বললো না, মুর্শিদাবাদে জুয়েল রানাকে অত্যাচার করে মেরে ফেললো। ইন্ডিয়ার গদি মিডিয়া এরা কি বলছে? বিশেষ করে এরা হলো হিন্দু ধর্ম, বিশেষ করে মোদির অন্ধভক্ত। মোদির অন্ধভক্ত যারা, তারা তো এই ধরনের পেঁচাল লাগাবে। আর ময়ূক বোকাচন্দ্র লাল দাস, তোর একটা কথা বলে রাখি, বাংলাদেশ আল্লাহর রহমতে কখনো না খেয়ে থাকে না। বাংলাদেশের মানুষ কখনো না খেয়ে থাকে না রে বোকাচন্দ্র লাল। বাংলাদেশে পর্যাপ্ত শস্য উৎপাদন হয়, পর্যাপ্ত, যা নষ্ট হয়ে যায়। আমরা এই যে শীতের সিজনে 1 টাকা 2 টাকা রেটে সবজি অনেকে কৃষক বেচতে পারে না, ফেলে দেয়, রোডে রোডে পড়ে থাকে রে বোকাচন্দ্র লাল। এদেশের মানুষ কখনো না খেয়ে মরবে না, না খেয়ে মরবি তোর মতো মাদারচোদ লোকজন।